এর মধ্যে পাপ্পুকে হাজির করে মৈত্রী ও অগ্নিজিতের মুখে ঝামা ঘষে দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই গীতা বড়বাবুকে বলে, বড়বাবু আপনি পাপ্পুকে আর আপনার মেয়েকে আপনার কাছেই রাখুন, কালকে কিন্তু কোর্টে আপনাকে সুস্থভাবে পাপ্পুকে হাজির করতে হবে। বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনি কোনো চিন্তা করবেন না, আমি পাপ্পুকে সুস্থভাবে কোর্টে ঠিক হাজির করব, এমনকি আপনার সুরক্ষার দায়িত্বটা আমাকে নিতে হবে। আপনি এত বড় উপকার করেছেন আমার, আমি কি এই উপকার আপনার কোনোদিনও ভুলতে পারি অগ্নিকন্যা? তারপরে গীতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অগ্নিত মুখার্জি কোর্টের উদ্দেশ্যে রওনা হলে কোর্টে ঢোকার আগে অগ্নিত মুখার্জির সাথে দেখা হয় ভজন মিত্তির। ভজন মিত্তি বলে, এই যে স্যার, আমি বলছি আপনি কিন্তু গীতাকে এই কেসটাতে হারাবেন। গীতা আমার জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছে, আমাকে অনেক অপমান করেছে, তাই গীতা যদি হারে তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে হব। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে গীতা যেন হারে। তখন সেখানে মৈত্রী আসে আর বলে, হারবেই তো, আরে ও তো কোর্টে এসে হাজির হতেই পারবে না, ও কোর্টে সাবাল জাবাল করা তো কোন দূরের কথা, ও কোর্ট পর্যন্ত ওকে আমি পৌঁছাতেই দেবো না। তখনই সেখানে বিশুদেব আসে। বিশুদেব এসে বলে, গীতা তো কোর্টে হাজির হবে আর গীতা আমাকে নির্দোষ প্রমাণিত করবে। মৈত্রী বলে, বিষ্ণু তুমি এখন নেশার ঘোরে আছো, তুমি ভেবো না, তুমি শাস্তি পাবে, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। গীতা কোর্টে হাজির হবে না, আর এটাই হচ্ছে ফাইনাল কথা। তারপরেই সবাই কোর্টের ভিতরে চলে যায়। অন্যদিকে তো গীতা পাপ্পুকে নিয়ে কোর্টে যখনই আসতে যাবে সেই মুহূর্তে কয়েকগুলো গুন্ডা চলে আসে পাপ্পুকে আর গীতাকে মারার জন্য। কিন্তু গীতা তো হারবার পাত্রী নয়, গীতা সেই গুন্ডাগুলোকে বেধড়াক্কা মারতে থাকে। আবার তারপরেই আরো অনেকগুলো গুন্ডা চলে আসে। তারপর গীতার মাথায় একটা গুন্ডা আঘাত করতে গেলে ঠিক সেই সময় বড়বাবু সেই গুন্ডাটার হাত ধরে নেয়। গীতা দেখতে পায় বড়বাবু তাকে বাঁচিয়ে নিয়েছে। তারপর বড়বাবু আর গীতা মিলে সেই গুন্ডাগুলোকে বেধড়াক্কা মার দিতে থাকে। অন্যদিকে কোর্টের ভিতরে অগ্নিত মুখার্জি হুজুরকে বলতে থাকে, হুজুর অ্যাডভোকেট গীতা এলএলবি এই কেসটাই হেরে যাবে, তাই উনি এই কেসটাতে উপস্থিতই হবেন না। আমি বলছি হুজুর, এই বিশুদেবকে তাড়াতাড়ি আপনি ফাঁসির ঘোষণা করে দিন, ও একটা ছোট্ট নিষ্পাপ শিশুকে খুন করেছে। তখনই হুজুর দেখতে থাকে গীতা এখনো পর্যন্ত আসছে না। তারপরে হুজুর বলে, হ্যাঁ আমি সমস্ত বিচার দিয়ে দেখতে পাচ্ছি বিশুদেবই হচ্ছে আসল দোষী, তাই বিশুদেবকে আমি সাজা ঘোষণা যখনই করতে যাবে ঠিক সেই মুহূর্তে বিশুদেব বলে, হুজুর কিছুটা সময়, আমি আপনার কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, আমি মানছি আমার অ্যাডভোকেট এখনো এসে পৌঁছায়নি, কিন্তু উনি নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধায় পড়ে আছে, সেজন্য উনি কিন্তু পৌঁছাতে পারেনি, তাই আমি কিছু মূল্যবান সময় আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। হুজুর বলে, ঠিক আছে, আমি 8 ঘন্টা সময় দিলাম, 8 ঘন্টার মধ্যে যদি আপনার অ্যাডভোকেট গীতা এলএলবি কোর্টে হাজির হতে পারে তাহলে ভালো, আর না হলে কিন্তু আপনার শাস্তি ঘোষণা করা হবে। অগ্নিত মুখার্জি বলে, হুজুর আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, কেন যে ও যে আসল অপরাধী এটা প্রমাণিত হয়ে গেছে, তাও আবার কেন ফালতু সময় নষ্ট করা হচ্ছে? হুজুর বলে, অগ্নিত মুখার্জি আমি কিন্তু আপনাকে অনেক সময় দিয়েছি, কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবিকে এখনো কোনো কিছু সময় দেওয়া হয়নি, তাই আমি অ্যাডভোকেট গীতা এলএলবিকে এই আধা ঘন্টা সময় আমি দিতে চাইছি। তারপরে আরো কিছুটা সময় বেড়ে যায়। যখনই 8 ঘন্টা পেরিয়ে যায় হুজুর আবারও ঘোষণা করতে যায় যে আমি সমস্ত বিচার বিবেচনা দেখে আমি বিশুদেবকে দোষী প্রমাণিত করছি, আর ওনার অ্যাডভোকেট না আসার কারণে ওনাকে যে শাস্তি দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে গীতা হাজির হয় কোর্টে আর বলে, হুজুর ক্ষমা করবেন হুজুর আমাকে আপনার এতটা মূল্যবান সময় নষ্ট করার জন্য, কারণ আমি এখানে পৌঁছে গেছি, আর আমি এখানে পৌঁছাতে এত দেরি কেন করেছি সেটা পুলিশ অফিসার পঙ্কজ খাসনবিসই বলবেন। তারপরেই পঙ্কজ খাসনবিস মানে বড়বাবু সেখানে আসে আর পঙ্কজ খাসনবিসকে জিজ্ঞাসা করে হুজুর। তখনই পঙ্কজ খাসনবিস বলে, হুজুর অ্যাডভোকেট গীতা এলএলবির বিরোধী দলরা অ্যাডভোকেট গীতা এলএলবিকে খুন করার জন্য অনেকগুলো গুন্ডা পাঠিয়েছিল এবং তাদেরকে কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবি অনেক ধোলাই দিয়েছে এবং তার সাথে আমি ছিলাম এবং অ্যাডভোকেট গীতা এলএলবিকে উদ্ধার করেছি, সেই জন্যই এতটা সময় নষ্ট হয়েছে। তারপরে গীতা হুজুরকে বলে, হুজুর আমি কিন্তু এটা প্রমাণ করতে পারি যে বিশুদেব আসল দোষী নয়, বিশুদেব একজন নির্দোষ, আর সেজন্য আমি নদী লাহিড়িকে কাঠগড়ায় ডাকছি। অগ্নিত মুখার্জি বলে, নদী লাহিড়ির সাথে এই কেসটায় ওনার কি সম্পর্ক? নদী লাহিড়ি এই কেসটাতে আসতেই পারে না। গীতা বলে, হুজুর আমি কিন্তু আমার কাজ আমি করে যাচ্ছি, আর উনি যদি এরকম
এভাবে বাধা দিতে থাকে তাহলে কিন্তু আমি কোনো কিছু প্রমাণ করতে পারবো না। হুজুর বলে অগ্নিজিৎ মুখার্জি আপনি চুপ করুন, অ্যাডভোকেট গীতা এলএলবি কে বলতে দিন। তারপরে গীতা নদী লাহিড়ীকে ডাকে আর নদী লাহিড়ীকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনার সাথে বিষ্ণুদেবের সম্পর্কটা কেমন? তখনই নদী বলে প্রেমের সম্পর্ক, আমি বিষ্ণুকে ভালোবাসি। গীতা বলে কয় বছর থেকে ভালোবাসা? তখনই নদী লাহিড়ী বলে 6 বছর। গীতা বলে 6 বছর পর্যন্ত আপনি কি কোনো কিছু লক্ষ্য করেছেন যে বিষ্ণু একটা খুনি, বিষ্ণুদেব কি খুন করতে পারে? নদী লাহিড়ী বলে না, খুন করতে পারে না, বিষ্ণু অনেক ভালো, আমি এটা বিশ্বাস করতে পারি না যে বিষ্ণু খুন করতে পারে। গীতা বলে আপনি পাপ্পুকে চেনেন যে যার খুনের অভিযোগে এত মামলা চলছে? তখন নদী বলে হ্যাঁ আমি পাপ্পুকে চিনি, পাপ্পুকে আমি দেখেছি। গীতা বলে কোথায় দেখেছেন? তখনই নদী বলে আমি বিষ্ণুদেবের মিউজিয়ামে দেখেছি পাপ্পুকে শেষবারের মতন, আর কিন্তু আমি পাপ্পুকে কোথাও দেখতে পাইনি। তারপরে গীতা বলে হুজুরকে নদী লাহিড়ীর কাছ থেকে আমার আর কোনো প্রশ্ন নেই হুজুর, নদী লাহিড়ী কাঠগড় থেকে নামতে পারে। তারপরে নদী লাহিড়ী কাঠগড় থেকে নেমে গেলে গীতা মৈত্রীকে কাঠগড়াতে ডাকে এবং মৈত্রীকে নাম জিজ্ঞাসা করে। মৈত্রীর উত্তরে বলে আমার নাম মৈত্রী। তখনই গীতা বলে কোনো পদবি ইউজ করেন না? মৈত্রী বলে না, কোনো পদবি ইউজ করি না। গীতা বলে আপনার পরিচয় সবাই জানতে পেরে যাবে, আপনার স্বামীর পরিচয় সবাই জানতে পেরে যাবে বলে আপনি পদবি ইউজ করেন না, আপনার স্বামীর নাম বলুন কি? কিন্তু মৈত্রী বলে আমি আমার স্বামীর নাম বলবো না, আর আমার স্বামীর সাথে আমি থাকি না, উনি খুব খারাপ মানুষ, তাই আমি একজন সিঙ্গেল মাদার হয়ে আমার সন্তানকে আমি মানুষ করছিলাম। ঠিক সেই সময়ে এই বিষ্ণুদেব আমার ছেলেকে খুন করেছে হুজুর, আমি ওর শাস্তি চাই। আর এই বলেই নাটক করে কাঁদতে থাকে মৈত্রী। তারপরে গীতা একটা রুমাল বার করে মৈত্রীকে দেয় আর বলে এই নাটকের চোখের জল আপনি মুছে ফেলুন। মৈত্রী তো ভীষণভাবে রেগে যায় আর গীতা বলে হুজুর এই মা যার কিনা সন্তান বেঁচে আছে কিন্তু উনি তার সন্তানকে মৃত বলে দাবি করতে চাইছে শুধুমাত্র এই বিষ্ণুদেবকে শাস্তি দেওয়ার জন্য। হুজুর বলে আপনি কি বলতে চাইছেন? গীতা বলে আমি এটাই বলতে চাইছি হুজুর যে পাপ্পু নামের ছেলেটারকে খুন করা হয়েছে, যে অভিযোগ বিষ্ণুদেবের উপর চাপানো হয়েছে সেই অভিযোগ পুরোপুরি মিথ্যা, এটা হতে পারে না, কারণ পাপ্পু এখনো জীবিত অবস্থায় আছে আর আমি কোর্টে পাপ্পুকে জীবিত অবস্থায় হাজির করব আর আমি এই অনুমতি আপনার কাছে চাইছি। এই কথা শুনে সবাই তো পুরোপুরিভাবে অবাক হয়ে গেছে, অগ্নিজিৎ মুখার্জি, মৈত্রী এবং কোর্টের সকলে, আর বিষ্ণুদেব তো ভীষণভাবে খুশি হয়ে যায়। তাহলে বন্ধুরা এতটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে।